সুকান্ত মজুমদার বলছেন বাংলার মানুষ আগামী দিনে বিজেপির সঙ্গে আছে, কিন্তু তৃণমূলের কি বক্তব্য? এই দিল্লির ভোটে বিজেপির বিপুল জয় নিয়ে যে বিজেপির দখলে দিল্লি এটা আমাদের বিষয় নয়, পোস্ট করেছেন কুণাল ঘোষ। 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূল 250-র বেশি আসনে জিতবে, চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কি হলো আমাদের বিষয় নয়, দিল্লির বিষয় দিল্লিতে, এখানে কোনো মন্তব্য নেই, বাংলায় ওসবের কোনো প্রভাব নেই, এক্সপোস্ট করেছেন কুণাল ঘোষ। যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার, দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য যেভাবে বাংলা চলছে, ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। একদিকে দিল্লি দখলে বিজেপি, অন্যদিকে কংগ্রেস কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারবো না। আর এই নিয়ে কংগ্রেসের বক্তব্য, আঞ্চলিক দলগুলিকে লাগাতার সুবিধা দিয়ে গিয়েছে কংগ্রেস। দেখা গিয়েছে একদিন সেই আঞ্চলিক দল বলেছে কোনো নির্দিষ্ট জায়গায় তাদেরকে আসন ছাড়তেই হবে, অথচ কংগ্রেসকে ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়া আঞ্চলিক দলগুলোর সাধ্য নয়। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। আমি মনে করি কংগ্রেস আঞ্চলিক দলকে সুবিধে দিতে দিতে দেখা গেছে সেই আঞ্চলিক দল তারা বলছেন এই জায়গায় আমায় ছাড়তে হবে। আজকে তো সবাই ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার যারা, তারা সবাই মিলে তো ওখানে চেষ্টা করলেন। অতএব সবাই মিলে যা বলতেন কংগ্রেসের দাদাগিরি নয়, নীতিগত দিক, আদর্শগত দিক এবং মানুষের কাছে কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। দিল্লি বিধানসভা ভোটের ফলাফল সামনে আসতেই এবঙ্গেও যে ছবি দেখা গেল, সেলিব্রেশনের ছবি। বিজেপি কর্মী সমর্থকরা তারা মাতলেন সেলিব্রেশনে, উচ্ছ্বাস আনন্দে মাতলেন, একেবারে গেরুয়া রং উড়িয়ে সেই সেলিব্রেশন করছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। এখনো পর্যন্ত যা ফলাফল সামনে আসছে, 48টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 22টিতে আপ, কংগ্রেস 0, অন্যান্যরাও 0, অর্থাৎ ম্যাজিক ফিগার ক্রস করে গিয়েছে অনেক আগেই বিজেপি। আর এই আবহে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট ওমর আব্দুল্লাহ, নাম না করে ঠেস আপ ও কংগ্রেসকে, প্রাণ ভরে নিজেদের মধ্যে ঝগড়া করে। দিল্লিতে ভোটের ফলাফল সামনে আসতেই খোঁচা দিয়ে এক্সপোজড ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ।